গুড মর্নিং বন্ধুরা, আজ হলো রবিবার। সকালবেলা ঝাড়ু হাতে চলে এসেছি। ঘরটা একটু ঝাড়তে হবে, কারণ আজকে তো রবিবার, সোমবার বাদ দিয়ে মঙ্গলবার বিশ্বকর্মা পুজো, তারপরে আস্তে আস্তে চলে আসবে মহালয়া, তারপরে দুর্গা পুজো। এক একদিন এক একটা ঘর না ঝাড়লে তো আর পারবো না। ওই পাশের দেয়ালটা আমার ঝাড়া হয়ে গেছে, আমি অন করতে ভুলে গেছি ফোনটা, মানে ভিডিও শুরু করতে ভুলে গেছি। হঠাৎ মনে পড়ে, আরে আমি তো ঘর ঝাড়ছি, তাহলে এবার শুরু করি। এবার এই দিকটা একটু ঝাড়বো। পাখাটা ঝাড়ি, পাখাটাও অনেক দিন ঝাড়ি না, তো এক এক করে কাজ শুরু করে দিই, তোমরা দেখতে থাকো। আর শনিবার দিন যে আমাদের ঢালাই হওয়ার কথা ছিল সেটা তো হয়নি, আগামী সোমবার হবে। তাহলে সোমবার আমার স্কুল ছুটি থাকলেও আমি পারবো না কাজটা করতে, তার জন্য আজকেই আমি ঝেড়ে নিচ্ছি। সম্পূর্ণ ঘরেই ঝেড়েছি, শুধু ঘরে একটা লম্বা তাক আছে না আমার খাবার টেবিলের উপরে, ওই তাকটা আর আজ আর হলো না, ওটা আবার অন্য দিন হবে। এই যে দেখো, এই বেরিয়েছে, ঝাড় দিই তারপরে দেখাচ্ছি। এখনও খাটটার ওপর দিয়ে ঝাড়বো। দুটো ঝাঁটা নিয়েছিলাম, ওটা দিয়ে ফ্যান পরিষ্কার করেছি, আর এটা দিয়ে ঝুল পরিষ্কার করলাম। ঝুল ঝাড়ুটা ভেজা, বাইরে রয়েছে তো, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, ভেজা, এর জন্য একটু একটু যেগুলো হাতে পেলাম না সেগুলো একটু রয়ে রয়ে গেল। এবার সর, যা যা ওদিকে যা। আর একটা ওইখানে বসে রয়েছে, এখনো ভাত বসায়নি, বারবার কারেন্ট অফ হচ্ছে, আসছে আর যাচ্ছে। বিছানার চাদর পাতার পরে যে ভাত বসিয়ে দিয়েছি, হাত পা ধুয়ে এসে তারপরে গেছিলাম এই কটা মাছ দে। এই মাসি তো কালকে আসেনি, আজকে আসবে কিনা জানি না। ওই যে কটা প্রয়োজন, কর্তা খাবে, ছেলে মেয়ে খাবে, সেই 3টে থালা। সকালে 2টো তরকারি করব, একটা আলু ভাজা, একটা এক্সট্রা করলাম। এই যে তরকারি আনতে হাতা হয়ে আসছি, মনে মাংস নিয়ে হাজির হয়েছে। আসছি আমার হাতে বাসন রেখে আসি। দাও চিকেন না মাটন, এরাম ওইটা আগে দাও, ওই শসা মশা পরে দাও। ওইটার জন্য আলাদা গাবলা দিচ্ছি। হ্যাঁ আলাদা করেছি। এই যে এই কটা আবার উনি ওই পদ্মপুকুরে ছাড়বে। ধরে যাও, আমাকে আবার দিয়ে যাবা গাবলাটা, ওর জন্য নিখোঁজ হয়ে যায় না। হ্যাঁ আচ্ছা, নাও দাও। ছোট মাছটা দেখাও একটু, আমি তো এই যে ভালো করে দেখাইনি। এই মাছ এখন পদ্মপুকুরে ছাড়বে, তাই দেখো দাঁত দেখো কি সুন্দর বেরিয়েছে, একটু দাঁত দেখা। বলছে ও মাই গড, এটাকে ডাকতে যাবি তুই? বাটিটা যেন আমি ফেরত পাই। আচ্ছা ওইভাবে নিয়ে যেতে পারবে? একটা প্যাকেটে দেবো, ভালো হয়। জল পড়বো ওর মধ্যে, একটা প্যাকেটে দিই, একটা প্যাকেটে দি। দেখ 10টা 14 বন্ধুরা, গা হাত পা ধুয়ে ঠাকুরের কাজ করে চলে এসেছি, মানে ফুল তোলা আর ঠাকুরের জায়গা মোছা। এসে এই আলু ভাজলাম, মেয়ে আলু ছুলে রেখেছিল, আমি বললাম মাঝখানে চিড়ে দেখ, ও দেখলো না, বলছে না আমার ভালো। এবার দেখো আমি এসে দেখছি নষ্ট। এত বড় আলুটা, কতই বড় বড় আলু নিয়ে এসে কী করতে তা কি জানি। সবজিটা এখনও তোমাদের দেখাইনি, দেখাচ্ছি। এই যে এখানে গাবলায় রাখা আছে। আর তারপরে আমি আলু কাটলাম, এই যে অল্প একটু শাপলা ছিল সেটুকু কেটে রেখেছি। আর মাসি মাছ কেটে দিয়েছে, এটা না, এটা ইলিশ মাছের মাথা একটু ছিল, এটা দিয়ে ওল দিয়ে তরকারি করব। আর এই ছোটো মাছ এনেছে কতগুলো, মাসি কেটে দিতে পেরেছে, তাই ভাবলাম তাহলে কত তো ভাজা ভালো খায়, তাহলে পরে 4-5টা ভেজে দিই। যে এই কটা ভাজা করে দিচ্ছি, আর কটা ফ্রিজে আছে। ভদ্রলোককে ফোন করেছি, মনে হয় চলে এসছে। না, মাসি যাচ্ছে, মাসি কাজ হয়ে গেছে, মাসি যাচ্ছে। আর এই দুটো হাতে কেটেছিলাম, সে দুটো মেলার সময় পাইনি, সবজি ধুয়ে দিয়েছি। আর এই কটা ওয়াশিং মেশিনের কাছে, এই কটাও মেলার সময় পাইনি এখনও। এবার সবজির মধ্যে কি আছে দেখাই। শসা, টমেটো, নাশপাতি, পেঁয়াজ, আলু, ধনেপাতা, মৌসম্বি, কলা, এই আছে। আর আলু দেখো সাইজ, এই যে দেখতে পাচ্ছ, আমার হাত ছেড়ে চলে গেছে। এই যে দেখো,
এই আলুর ভেতর যদি নষ্ট বেরোয়, ওইটা একটা নষ্ট বেরিয়ে গেছে, এরকম নিয়ে আসে বাজার। হাত দিয়ে ধরতে কোমর নিচু করতে কষ্ট হয় না, আমরা তো একটু কোমর নিচু করে টিপে টিপে ধরে ধরে দেখে দেখে নিয়ে আসি। আর দুপুরে হবে মাটন। শাপলা ভাজা বসিয়ে দিয়েছি, হয়ে গেল প্রায়, কিন্তু এই দেখো হয়েই গেছে প্রায়, কিন্তু ভদ্রলোক কেটে দিয়ে খাচ্ছে না, বলছে যা নিয়েছি এতে 1 থালা ভাত হবে। হ্যাঁ শোনো, 1 থালা ভাত খেতে পারবে ইয়ে দিয়ে। কী নিয়েছে? ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা তেল, লঙ্কা আর মাছ ভাজা। তাই বলছে এই দিয়ে আমি 1 থালা ভাত খেতে পারবো। আর এনরা খাবেন এই যে আলু ভাজা নিয়ে এসেছি ভেজে, ও 2 পিস মাছ ভাজা আছে, ইশিকা খাবে না বলে এই দুটো আমার জন্য রেখেছি। আর গতকালকে সয়াবিন দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাত মেখে দেবো। এই খেলনার বাক্সটা কর্তা কদিন আগে এনেছে ছেলের জন্য। বাবু ফোন দেখেন তো বেশি, তার জন্য। দেখো দেখো কাটিং দেখো, চোখ নাক মুখ দেখলে মনে হয় পিটিয়ে দিই। তা প্রথম 2 দিন খুব নেশা দেখালেন, 4-5 দিন হয়ে গেছে এটা এনেছে, তোমাদের দেখানো হয়নি, মনে থাকে না বন্ধুরা সবসময় সব কিছু দেখাতে। যাই হোক 4-5 দিন হয়ে গেছে, এইটা নিয়ে এসছে ছেলে। বাবা ফোনের সাউন্ডটা একটু কম কর। তা 2 দিন খুব নেশা করেছিল, ধরে ঘাটাঘাটি করছিল, কিন্তু যেহেতু ধৈর্যের কাজ, ধৈর্য তো করতে হবে। এই যে একটা একটা করে নাট লাগাতে হয়, এই যে এখন আমার ভদ্র মহিলা নাট জোড়া মেরে কী বানিয়েছিস ঘোড়া দেখা, এই যে ক্যাটলগ বার করে নিয়েছে, এই যে হেলিকপ্টার বানিয়ে ফেলেছে। উইন ওই যে ঘোড়া এইদিকে মুখ করে ওই যে হেলিকপ্টারটা, হ্যাঁ এবার ঘোড়া। একটা জিনিস ভালো হয়েছে, ফোন দেখা একটু কম হবে আর ধৈর্যটা একটু বাড়বে, বুঝছো? এই যে এই হেলিকপ্টারটা বানিয়েছে, সব পার্টস আলাদা, সব এই যে খাঁচে খাঁচে সব পার্টস ছিল রাখা। নাট বল্টুর একটা বাক্সটা কই দেখাতে হয়েছে নাট, এই যে এই খোল করে শিখে আমার একাতে খোল হয়েছে এইটা ভর্তি ছিল নাট বল্টুতে। নিয়ে এসছেন যখন বানানো হয়ে গেছে, এখন বেশ মজা লাগছে, কিন্তু ধৈর্য ধরে বানাবে যে বসে, সেই মজাটা নেই, সেই ধৈর্যটা নেই। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো নমস্কারই করিনি, বন্ধুদের ওয়েলকামই জানাইনি, ভুলে গেছি। গুড মর্নিং বলেছিলাম যদিও। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? বৃষ্টি বাদলায় আমরা খুব একটা বেশি ভালো নেই। জামা কাপড় বাইরে মানে গতকালকেরগুলোই শুকায়নি, সিঁড়িতে রয়েছে। আর সকালেগুলো এখনও মেলতে যায়নি। এখন সকালে খাওয়া দাওয়া মিটলো, যাচ্ছি মেলতে। বাইরেটা বলতে ওই ছাদের উপরে, যেটা ছোটো ছাদের নিচে ওই জায়গাটা ফাঁকা আছে, ওখানে একটু মেলে দিয়ে আসি। এখন একটু পরিষ্কার, মানে একটু থেমেছে, পরিষ্কার বলতে থেমেছে, তবে বন্ধ না, মানে একটু আগেও হচ্ছিল, এখন কি পুরোপুরি বন্ধ? না 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 না, একদম সামান্য ঝিরিঝিরি হচ্ছে, এখনও হচ্ছে, পুরোপুরি বন্ধ না, একটু কমেছে এই আর কি। আর দুপুরে মটন হবে। আর ওই যে মারামারি শুরু হয়ে গেছে, একজন বানিয়েছে, এখন আরেকজনের লাগবে। তখন একটা নাটও জোড়া দিয়ে দেয়নি, যখন বানাতে এসছে তখন একটা নাটও জোড়া লাগিয়ে দেয়, বানানো হয়ে গেছে। আর এখন আমাকে দে, টাইট দিয়ে কোন জায়গায় লুজ হয়েছে সেটা দেখে নে। এখন ওই ওল কেটে রেখে এসেছি, ইলিশ মাছের মাথা সকালে বার করা রয়েছে, দেখিয়েছি তোমাদের। ওই যে 4টে মাছ এনেছিল, ওই মাথাটুকু এখন বাকি আছে খেতে, আর সবই খাওয়া গেছে ইলিশ মাছ। কারেন্ট এসছে, কারেন্ট অফ ছিল, ইনভার্টারে চলছে, ফ্যান তিত্তির করে ছোট করে ছাড়া, যেহেতু ওদের ঠান্ডা তাই। যাই হোক, ওই ওল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করবো। আর মাটন নিয়ে এসছে, মাটন করবো। মেয়ে আবার মাটন খেতে চায় না, তার জন্য হয়তো একটু ডিম অমলেট করে রাখতে হবে, বুঝেছো? এই চলো আর দেরি করবো না, জামা কাপড়টা মেলি, তারপরে রসুন পেঁয়াজ আদা সব ছড়িয়ে কাজ করতে শুরু করি। বন্ধুরা জামা কাপড় মেলে দিয়েছি, ঠাকুর বাসনও মেজে দিয়েছি। আর এই সামনেটা একটু 2 বালতি জল দিয়ে ধুয়ে দিলাম, ঝাড় তো দেওয়া যাবে না। ওই দেখো জল দিয়ে ঠেলা দিয়েছি, তো এইখানে চলে এসছে সব, নাহলে এখানটা দাঁড়ানো যাচ্ছিল না। এই নোংরাটা আবার সিঁড়ি বেয়ে পায়ের সাথে নিচে নামতো, বুঝেছো? বৃষ্টি এখন খুবই সামান্য ছোট, মানে হচ্ছে, বন্ধ হয়নি। ওই মিনিট 10-15 হাঁটলে তবে গা ভেজা ভেজা মনে হবে, এরকম একটা বৃষ্টি হচ্ছে আর কি। মেয়ে বলেছিল ঠাকুর বাসনটা মাজবে, তার মেয়েকে বললাম, মেয়েকে বলিনি কিছু, আমি বললাম ঠিক আছে তুই মাজিস কেন, জামা কাপড় মেলে চলে আসি। এখন এসছি, বৃষ্টি পড়ছে, ও কখন আসবে, আবার বৃষ্টি জোরে নেমে যাবে, ওই ছাদে ওই ট্যাঙ্কি অবধি যেতে আসতে হয়তো ভিজে গেল, দরকার নেই, আমি মেজে দিয়েছি। ওকে নিচে নেমে বলবো রসুন ছাড়িয়ে দে হাতে হাতে, আমার কাজ তাড়াতাড়ি এগিয়ে যাবে। বাসন আমি মেজে দিয়েছি, চলো যাই এবার। একটা স্বাদ বন্ধুরা, ছাদ থেকে নেমে এসে এই দেখো কি কদ্দূর এগিয়েছি আর কি।
স্যালাডের জন্য একটা শসা একটা টমেটো কেটে রেখেছি, এইখানেও একটা শসা একটা নাশপাতি আছে। মানে এইখান থেকে টমেটোর থেকে আমি আর ঋষিকা ভাগ নেবো, ওর বাবার এই স্যালাডটা। আর এই শসাটা আবার ইমন খাবে, নাশপাতি সবার জন্য, লেবু কর্তার জন্য। এখানে একটু ধনেপাতা বেটে রেখেছি, একটুখানি ধনেপাতা নিয়ে এসে, এখনকার ধনেপাতা কি সেই দাম বেশি গন্ধ কম ভাল লাগে, তাও ধনেপাতা দেখলেই কর্তার মানে বেটে খেতে ইচ্ছা করে, বাটা করে দিস বাটা করে দিস। দুদিনে ধনেপাতা এক জায়গায় করে বাটলাম। আর এর মধ্যে ওই আলু ভাজার পাশে যে কী বলে নাম শাপলা রেখেছি, কিন্তু আমিও একটু সোয়াবিন দেখেছি দেখে শাপলাটা আর খাওয়া হয়নি, কর্তাকে একটু শাপলা দিয়েছিলাম। আর এটা হলো সেই ওল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে ওটা ব্যাকা হচ্ছিল আমার, এই যে ইলিশ মাছের মাথা 4 টুকরো মাথা আছে, মানে 2টো মাথা 4 টুকরো করা আছে। এই দুপুরবেলা আমি একটু খাবো মাংসের সাথে, আর কর্তা তো দুপুরবেলা খায় না মাংস পেলে আর অন্য কিছু, আর রাত্রেবেলা আবার মাংসটা খেতে চায় না, তার জন্য বানিয়ে রাখা। এখানে আলু কেটে রেখেছি, এই বাটিতে সয়াবিন ছিল, খাওয়ার পরে বাটিটা মেজে নিয়ে আসলাম, কারণ এটাতেই মাংস নামাবো। বাটি কোটি খুব অসুবিধা, ফ্রিজে সেই এটা দেখিনি পরে বলছি। এটা হচ্ছে ডিমটা গুলে রেখেছি, পেঁয়াজ আছে একটুখানি, আর একটা কাঁচা লঙ্কা আছে, নুন দিইনি এখনও। আলু কাটা, আলু আমি এইভাবেই ছাড়বো, আমি আলু ভাজি না, মাটন কি আর চিকেন কি যখন আলু ছাড়ার সময় হয় সেই সময় আলু ছেড়ে দিই, করি না, আলুটা আমি ভেজে দিই না। আগে ভেজে দিতাম, ও তো কোনো লাভ নেই, কোনো ক্ষতি নেই, শুধু শুধু পরিশ্রম, কোনো দরকার নেই। এই যে মটন প্রায় কষা হয়ে গেছে, আর একটু কষুক, তারপরে মটনের সঙ্গে আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, ঠিক আছে? যতক্ষণ মটন সেদ্ধ হবে ততক্ষণ আলু সেদ্ধ হয়ে যাবে। ঘোষ দুধ দিয়ে গেছে, একটা গামলায় দুধ আছে। আর 2-3 দিন আগে কাউনের চাল এনেছিলাম, গতকাল রাত্রেবেলা পায়েস করেছি কাউনের চাল দিয়ে পায়েস, সেইটায় একটা বাটিতে পায়েস রয়েছে। আর একটা লম্বা মতন একটা গামলা আছে, সেটার মধ্যে আমি ডাল করি, সেটাই শুক্রবারের ডাল আছে। শনিবার দিন তো আর ওই ডাল খাইনি, আর আজকে রবিবার দিন সকালবেলা ছেলেমেয়েরা যেহেতু শাপলা কী বলে সোয়াবিন দিয়ে খেয়েছে, আর কথা তো ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই খেলো, ধনেপাতা দিয়ে মাছ ভাজা দিয়ে। তা শাপলা ভাজা হয়ে গেছিলো, পরে এই 2 গাল মতন ভাত ছিল, এইটুকু ভাতের মধ্যে 1 চামচ মতন বলছে অল্প একটু দে, তো ভাজাটা হবে তো না হবো তো, শাপলা ভাজা হতে বেশি সময় লাগে না, কিন্তু উনি তো দাঁড়াবে না, দোকান থেকে এসে দাঁড়াবে না, তো ওই দিয়েই খেয়েছে, উনি ওই ভালো খায় বলেই দিল। যাই হোক, ওই গাবলাগুলো আটকা আছে দেখে এই গাবলাটা আমাকে মেজে নিয়ে আসতে হলো। আর আমার ছেলে আবার ডিমের ছোঁয়া খায় না, তাই মাংস নামানোর পরেই আমাকে ডিমটা অমলেট করতে হবে। মেয়ে আবার খাসির মাংস খেতে চায় না, মুরগিটাও মাঝখানে ছেড়ে দিচ্ছিল, খুব রাগ হচ্ছিলো আমার, একই জ্বালা। এক মাংস করলে আমার আর কোনো চিন্তা ছিল না, আগে খুব শান্তিতে ছিলাম, এখন আর তা হয় না। উনি খাসি খেতে পারেন না, ওই পড়তে যেতে আসতে দেখে খাসি কেটে কেটে ঝুলিয়ে রাখে, যে কোনো কারণে ওনার মধ্যে একটা অভক্তি চলে এসছে, উনি এখন আর খাসি খেতে চান না। তার ডিম অমলেট করে দিলাম, দেবো আর কি, রেডি করে রেখেছি। ওই একটু আলু ভাজা আছে না, ওই আলু ভাজা দিয়ে ডিম দিয়ে দুপুরবেলা খেয়ে নেবে, রাত্রেবেলা বলছে ম্যাগি খাবে, যা খাবে খাক, আমি তো রাত্রেবেলা কিছু করে দেবো না। চলো, আর একটা 7-8 বললাম মনে হয়, ওই 1:30 অবধি লাগবে হয়তো সময়, কারণ কি কষানো প্রায় হয়ে এসছে, 1:30 অবধি লাগবে। তারপরে গ্যাসটা মুছবো, মেয়ে ওপরে ঘর ঝাড় দিয়ে দিয়েছে, নিচের ঘরও ঝাড় দিয়ে দেবে, যেহেতু আমি ঠাকুর বাসন মেজে এসেছি, বললো আমি ওপর নিয়ে ঝাড় দিয়ে চান করতে চলে যাবো ওখানে, আর চান করে ও ঠাকুরের কাজও অর্ধেক করে দেবে। আজকে আবার আমি তো মাথা শ্যাম্পু করতে চাচ্ছি, কালকে আমাদের ওই বাড়ির ছাদ ঢালাই হবে, যেটা গতকাল হওয়ার কথা ছিল হয়নি, রবিবার তো আমি করাবো না বলেছি, ওরা সোমবার করতে চাচ্ছিল না, মঙ্গলবার দিন বিশ্বকর্মা পুজো, কিন্তু তবুও কিছু করার নেই, রবিবার তো আমি করাবো না। আর তাছাড়া ওয়েদারটা এখনও পুরোপুরি ভালো হয়নি, এর মধ্যে ঢালাই দেবে না, সোমবার আশা করি এর থেকে আর একটু ভালো হবে। তাহলে পরে আসছি বন্ধুরা আবার। এই দেখো আলু ছেড়ে দিয়েছি, এ সবই দিলাম, দিয়ে না একটা নাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি, এই দেখো নুন হলুদটা সবই লেগে গেছে। একটুখানি আলুর সাথে কষা হবে, তারপরে জল দিয়ে দেবো। জলটাই যে পাশের গ্যাসে গরম বসিয়ে দিয়েছি। 2:28 বন্ধুরা, 2:30 বাজে, গ্যাস মুছে নিয়েছি। এটা কর্তামশাই বাড়ি আসছিলো, লেবু খেয়ে রেখে ওই বাড়ি চান করতে গেছে, নতুন বাড়ির ছাদে, মানে 3 তলার ছাদে। আর এগুলো সব দেখানো হয়ে গেছে, শুধু মটনটা একটু দেখিয়ে দিই। এই যে এ তেল কিন্তু চর্বিগলা তেল বন্ধুরা, আমার দোষ দিও না যে আমি অনেক তেল দিয়ে রান্না করেছি। রান্নার শুরুটা বোধহয় দেখাইনি, যখন পেঁয়াজ ভাজছিলাম, তাহলে তোমরা বুঝতে পারতা যে আমি কতটুকু তেল দিয়েছি। এই হয়ে গেল, আর ভদ্রলোক চান করতে গেছে, আস্তে আস্তে আমি চান করে নেব।
মেয়ে চান করে ঠাকুরের ওই যেটুক কাজ করে, বাসি ফুল ফেলে ঠাকুরকে চন্দন তুলসী লাগিয়ে আসে চান করিয়ে, ওইটুক করে এসছে। ভদ্রলোক ওই বাড়ি চান করতে গেছে, আমি টুক করে চান করে, টুক করে চান করতে পারবো না আজকে, নিচের বেসিনটা পরিষ্কার করে মাথাটা শ্যাম্পু করবো, তারপরে ঠাকুরের যেটুক বাদ বাকি আছে ফুল দিয়ে প্রসাদ জল মিষ্টি দেবো আর কি, এই আর কি। তাহলে বন্ধুরা আজকের মতন গল্প এখানে শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।